আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেকেই মাঝে মধ্যে আমার কাছে প্রশ্ন করে থাকেন যে আমরা যখন সৌদি আরবে আমরা ইকামা রিনিউ করব, ইকামা রিনিউর যে ফিটা রয়েছে সেটি আমরা কিভাবে আমাদের ইকামায় আমরা ডিপোজিট করতে পারি। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার প্রয়োজন হবে একটি ইন্টারনেট ব্যাংকিং, বা আপনার কাছে যদি সৌদি আরবের ব্যাংক কার্ড থেকে থাকে সেই ক্ষেত্রেও আপনি পারবেন। ইন্টারনেট ব্যাংকিং থাকলে আপনি ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন নেই বা এটিএম এ যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার হাতের ফোনটি দিয়েই আপনি ডিপোজিট করতে পারবেন। আর যদি আপনার কাছে ইন্টারনেট ব্যাংকিং না থাকে, এটিএম কার্ড থাকে শুধু, সেই ক্ষেত্রে আপনার সেই নির্দিষ্ট ব্যাংকের এটিএম বুথে যেতে হবে এবং সেই এটিএম বুথ থেকে আপনি আপনার ইকামার রিনিউয়াল ফি যেটা সেটি ডিপোজিট করতে পারবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ইন্টারনেট ব্যাংকিং থেকে যেভাবে আমরা করতে পারবো। যেমন ধরেন আমার আল রাজি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংটা আমি লগইন করেছি। আপনাদের যদি আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট না থেকে থাকে, সেক্ষেত্রে সৌদি আরবে কিভাবে আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হয় অনলাইনের মাধ্যমে, আপনার মোবাইল ফোনটি দিয়েও আপনি খুলতে পারবেন। সেই ক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আপনাদের সুবিধার্থে। সেই ভিডিওটি আপনারা দেখে নিবেন। দেখলে অবশ্যই আপনি অ্যাকাউন্টটি খুলতে পারবেন এবং একদম ফ্রিতে ভিসা কার্ড প্রিন্ট করে নিতে পারবেন। আমি যেটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে আল রাজি ব্যাংকের অ্যাকাউন্টটা লগইন করার পর আপনাদের সামনে ঠিক এরকম দেখাবে এবং নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট। আপনার চাইলে অন্যান্য ইন্টারনেট ব্যাংকিং অন্য ব্যাংকের যদি থেকে থাকে আপনার কাছে, সেই ক্ষেত্রেও কিন্তু একই প্রসেসে আপনারা পেমেন্টটা করতে পারবেন। প্রসেস কিন্তু প্রত্যেকটা ব্যাংকের একই রকম। আপনারা এখানে পেমেন্টে ক্লিক করবেন। পেমেন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট পেমেন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে চলে যাবেন একদম নিচের দিকে। এখানে এসে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আপনারা দেখতে পারবেন, যদি আপনি ইকামা রিনিউ করতে চান সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ইনওয়াল ইকামা। ইকামাতে ক্লিক করবেন। এখানে আপনার ইকামার নাম্বার দিবেন। এখানে ইকামার নাম্বার দিবেন এবং এখানে ইকামা কত মাসের জন্য রিনিউ করবেন সেই মাস সিলেক্ট করে দিবেন। যদি ১ বছরের জন্য করেন সেই ক্ষেত্রে ১২ মাস সিলেক্ট করে দিবেন এইখান থেকে। এখানে ১২ মাস রয়েছে। আর আপনি যদি ২ বছরের করতে চান সেই ক্ষেত্রে ২৪ মাস, ৩ মাসের জন্য করতে চান, যেই মাসের জন্য করবেন সেই কয় মাস এখানে সিলেক্ট করে দিতে হবে। এইখানে অবশ্যই আরেকটি জিনিস আপনাদের বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ইকামা নাম্বার দেওয়ার পর এখানে কিন্তু পেমেন্ট সিলেক্ট করা থাকবে। আপনারা যদি রিফান্ডে ক্লিক করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইকামায় যদি আপনি ভুলবশত কোনো সময় টাকা ডিপোজিট করে থাকেন, রিয়াল ডিপোজিট করে থাকেন, সেটি রিফান্ড করার জন্য কিন্তু এই অপশনটা দেওয়া হয়েছে। এখানে আমি কিন্তু দেখাচ্ছি পেমেন্ট করার জন্য। আপনারা রিফান্ডের এখানে ক্লিক করবেন না। এখানে পেমেন্টের জায়গায় ক্লিক করবেন। রিফান্ডে ক্লিক করবেন কখন? যেমন ধরেন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি অ্যাপসের অ্যাকাউন্ট লগইন করলাম। অ্যাপসের অ্যাকাউন্ট লগইন করার পর যেমন ধরেন আপনারা যখন আপনাদের আপসির অ্যাকাউন্ট লগইন করবেন, লগইন করার পর এখানে আপনার নাম এবং ইকামার নাম্বার এবং ছবির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মাই পাসপোর্ট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, মাই পাসপোর্টে ক্লিক করবেন। এখানে উপরের দিকে যদি দেখেন এখানে কোনো অ্যামাউন্ট রয়েছে বা আপনি যদি সেটি ডিপোজিট করে থাকেন আপনার কার্ড দিয়ে, সেই ক্ষেত্রেই কিন্তু আপনি শুধুমাত্র এখান থেকে রিফান্ড করতে পারবেন। এইখানে আপসিরের জায়গায় অনেকের ব্যালেন্স থেকে থাকে। অনেকেই সেটি বুঝতে পারে না যে এই ব্যালেন্সটা কোথায় থেকে আসলো বা কিভাবে আসলো। এখানে যে ব্যালেন্সটা আসে সেটি হচ্ছে আপনার ইকামা রিনিউ করার জন্য যেই পেমেন্টটা করতে হয়, সেই পেমেন্টটা হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে আপনারা এইখানে পেয়ে যাবেন। এইখানে ব্যালেন্সটা এসে যাবে। আপনি এইখানে পেমেন্ট করার সাথেই ২ থেকে ৪-৫ মিনিটের মধ্যেই আপনি দেখতে পারবেন আপনার পেমেন্টটা আপনার আপসিরে দেখাচ্ছে। আপনি যদি অ্যা স্পন্সর ট্রান্সফারের জন্য ডিপোজিট করেন, এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার অফ সার্ভিস। আপনি কফিল পরিবর্তনের জন্য যদি টাকা ডিপোজিট করেন, রিয়াল ডিপোজিট করেন, সেই ক্ষেত্রেও কিন্তু সেই ব্যালেন্সটাও কিন্তু সেইখানে জমা হয়ে যাবে। এখানে ইকামার নাম্বার দিবেন, কনফার্মে দিবেন। আপনার ব্যালেন্সটা কিন্তু অ্যাকাউন্ট থেকে কেটে নিবে এবং ইকামার উপরে বা এখানে আপনার আপসিরে এইখানে কিন্তু ব্যালেন্সটা শো করবে।
এখন যেই ব্যালেন্সটা আপনার কার্ড দিয়ে ডিপোজিট করবেন, সেই ব্যালেন্সটা আপনি শুধুমাত্র সেই কার্ড দিয়ে তুলতে পারবেন। অন্য কেউ তুলতে পারবে না। এখানে অনেকের হয়তো অজান্তে অনেকেই হয়তো ডিপোজিট করেছে। আপনি হয়তো জানেন না, আপনার মালিক বা আপনার কোম্পানি এখানে ডিপোজিট করেছে। অনেকেই আমাকে মাঝে মধ্যে প্রশ্ন করে থাকেন যে, "এখানে যে ব্যালেন্সটা রয়েছে, এই ব্যালেন্সটা আমি কিভাবে তুলবো?" অনেকেই প্রশ্ন করেন, "আমার কাছে ২,০০০, ৩,০০০ রিয়াল এখানে রয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি ৬ মাস বা ৩ মাস, ৪ মাস থেকে এখানে ব্যালেন্সটি শো করতেছে। কিন্তু আমি ব্যালেন্সটা কিভাবে তুলবো?" অনেকেই প্রশ্ন করে থাকেন। সেই ক্ষেত্রে আমি বলব যে, আপনারা এই ব্যালেন্সটা আপনি তুলতে পারবেন না। আপনি যদি এইখানে ডিপোজিট না করে থাকেন বা আপনার কার্ড দিয়ে যদি ডিপোজিট না করে থাকেন, সেক্ষেত্রে আপনি এটি তুলতে পারবেন না। যে ডিপোজিট করেছে শুধুমাত্র সেই এই টাকাটা রিফান্ড করতে পারবে তার মোবাইলে ইন্টারনেট ব্যাংকিং অপশন থেকে। আপনি যদি ডিপোজিট করে থাকেন, সেক্ষেত্রে আপনি এখানে রিফান্ড অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি সেই টাকাটা রিফান্ড আপনার সেই কার্ডেই আনতে পারবেন। যেই কার্ড দিয়ে পেমেন্ট করতে হয়, সেই কার্ডেই রিফান্ড আনা যায়। অন্য কোনো কার্ডে আপনি রিফান্ড আনতে পারবেন না। এখানে নতুন যারা ইকামা রিনিউ করবেন বা ইস্যু করবেন, তাদের এইখানে ইস্যু নিউ ইকামা এখানে ক্লিক করলে এখানে দেখতে পারবেন একটি বর্ডার নাম্বার চাইবে। আপনারা যখন এয়ারপোর্টে আসেন বাংলাদেশ থেকে সৌদি আরবে, তখন কিন্তু কলম দিয়ে একটি বর্ডার নাম্বার লিখে দেয়। সেই বর্ডার নাম্বারটি এখানে দিতে হবে এবং বিস্তারিত এখানে তথ্যগুলো দেওয়ার পর আপনি কনফার্মে ক্লিক করে দিবেন। সেটি আপনি পেমেন্ট করে নিতে পারবেন। এবং যারা এক্সিটে যাবেন, এক্সিট রি-এন্ট্রি সিঙ্গেল ভিসা এখানে দেখতে পাচ্ছেন। যদি আপনি রি-এন্ট্রিতে যান, ছুটিতে যান, সেই ক্ষেত্রে আপনার ছুটির পেমেন্টটাও কিন্তু এখান থেকে করতে পারবেন। এখানে সিঙ্গেলে ক্লিক করবেন, ইকামার নাম্বার দিবেন এবং এখানে দিন সিলেক্ট করে দিবেন। আপনি কত দিনের ছুটিতে যাচ্ছেন সেটি এখানে সিলেক্ট করে দিতে হবে। এবং এইখানে দেখতে পাচ্ছেন যে আরেকটি অপশন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন রি-এন্ট্রি মাল্টিপল ভিসা, মাল্টিপল ছুটি যাদের তারা এটি সিলেক্ট করবে। এখানে দেখতে পাচ্ছেন ভিসা ক্যানসেল। আপনি যদি এক্সিটে টাকা পেমেন্ট করেছেন বা আপনার এক্সিট লিখেছে কিন্তু আপনি এক্সিটে যাচ্ছেন না, সেটি আপনি ক্যানসেল করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে এইখানে ভিসা ক্যানসেলে গিয়ে আপনি আপনার ভিসার পেমেন্টটি ক্যানসেলের যে ফিটা থাকে সরকারি ফি, সেটি আপনি পেমেন্ট করতে পারবেন এবং ট্রান্সফার কফিল পরিবর্তন করতে পারবেন, ইকামা রিপ্লেস করতে পারবেন। এখানে সব অপশনগুলো আপনারা পেয়ে যাবেন। এটি দেখে আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের নিজেদের পেমেন্ট নিজেরাই করতে পারবেন। আপনার কোনো মক্তব বা অফিসে যাওয়ার প্রয়োজন নেই। আপনি নিজের কাজটা নিজে করতে পারবেন আপনার মোবাইল ফোনটি দিয়েই। আশা করছি আপনারা যারা আমার কাছে প্রশ্ন করেছিলেন বা জানতে চেয়েছিলেন কিভাবে ইকামার পেমেন্ট করতে হয় বা ডিপোজিট করতে হয়, সেই বিষয় নিয়ে এখন ক্লিয়ার হয়ে গেছেন। আর এই ভিডিওটি দেখে যদি মনে করেন কিছু শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন, সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।